অতঃপর ঘনিয়ে এলো ঘুমন্ত ভাগ্য, জাগ্রতকারী এক বরকতময় স্বপ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার রচিত সম্পূর্ণ কাসিদা আবৃত করেছে। অতঃপর নিজের চাদর মুবারক তার গায়ে জড়িয়ে দিলেন। সেই কাব্যের রচয়িতা ছিলেন, একটু ভাবুন তো, এমন একজন মানুষ যিনি তার যুগের অন্যতম শ্রেষ্ঠ আলিম ছিলেন, যার জ্ঞান দান, যার লেখা মানুষ শ্রদ্ধাভাবে গ্রহণ করেছে। হঠাৎ একদিন তার শরীরের অর্ধেক অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। যে হাত দিয়ে তিনি লিখতেন জ্ঞানের কথা, সেই হাতই আর নড়ে না, চড়ে না। মুখে আড়ষ্টতা, কথা যেন জড়িয়ে যায়, চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। একদিন রাতে নিস্তব্ধতায় তিনি শুয়েছিলেন একা, শরীর যন্ত্রণায় কাতর, মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছিল। কোনো চিকিৎসা কি নেই যা এই রোগকে সারাতে পারে? তবু তিনি একটা কিছু করার মনস্থ করলেন, এমন কিছু যা বিজ্ঞানের নাগালের বাহিরে। সেই রাতে যা ঘটেছিল তা বদলে দিয়েছিল শুধু তার জীবনকেই নয়, বদলে দিয়েছিল ইসলামী সাহিত্যের ইতিহাস। সেই কাহিনীর মূল রয়েছে এমন এক কাসিদা, এমন এক কাব্য যা প্রায় 750 বছর ধরে মুসলিম উম্মাহের হৃদয়ে গেঁথে আছে। তার নাম কাসিদায়ে বুরদা শরীফ। কিন্তু এই নাম কোত্থেকে এলো আর কেন আজও এই কাসিদা মানুষ এত ভালোবাসে আর ভক্তি বিশ্বাস নিয়ে আবৃত্তি করে? সেই উত্তর লুকিয়ে আছে একটি রাতে, একটি স্বপ্নের মাঝে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাব্য লেখার প্রচলন নতুন কিছু নয়। সাহাবায়ে কেরামের যুগ থেকে আজও সেই ধারাবাহিকতা প্রচলিত রয়েছে। হযরত হাসান বিন সাবিত, কাব বিন জুহাইর এবং আরো অনেক সাহাবী তাদের কাব্যের মাঝে সেই প্রতিভা উৎসর্গিত করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়। শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর বিভিন্ন ভাষায় আশিকানে রাসূল লিখে গেছেন অজস্র নাম। কিন্তু এই বিশাল কাব্য সম্ভাবের মধ্যে এমন একটি কালজয়ী কাব্য রয়েছে যার মর্যাদা আর জনপ্রিয়তা অতুলনীয়। সেই কাব্যের রচয়িতা ছিলেন ইমাম বুসিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন তার সময়কার একজন বিশিষ্ট আলিমে দ্বীন, জ্ঞান ও মর্যাদায় অনন্য। কিন্তু জীবনের এক পর্যায়ে তার উপরেও নেমে আসে কঠিন পরীক্ষা। তিনি আক্রান্ত হন পক্ষাঘাত রোগে, অর্থাৎ অর্ধেক অঙ্গ অবশ হয়ে যায়। একবার ভাবুন তো সেই দৃশ্যপট, একজন আলিমে দ্বীন যিনি সারা জীবন মানুষকে দ্বীনের কথা শুনিয়েছেন, আজ নিজেই শয্যাশায়ী, অসহায়। ঠিক এমনই এক মুহূর্তে হঠাৎ তার মাথায় এলো এক চিন্তা, আর তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আহলে বাইতের শানে একটি কাসিদা রচনা করা। অতঃপর তার ওসিলায় আল্লাহর দরবারে শিফা প্রার্থনা করা। যে ভাবনা সেই কাজ। হাতে তুলে নিলেন কলম, একের পর এক মনের মাধুরী মেশানো শব্দগুচ্ছ দিয়ে বিরহ, ভালোবাসা আর আকুতি ভরা অনুভূতি নিয়ে রচনা করলেন বিশ্ববিখ্যাত এক কালজয়ী কাসিদা। লেখা শেষ করে ক্লান্ত শরীরে তিনি ঘুমিয়ে পড়লেন। অতঃপর ঘনিয়ে এলো ঘুমন্ত ভাগ্য, জাগ্রতকারী এক বরকতময় স্বপ্ন। স্বপ্নে তিনি দেখেন স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার রচিত সম্পূর্ণ কাসিদা আবৃত করেছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারক দিয়ে তার শরীর স্পর্শ করলেন। অতঃপর নিজের চাদর মুবারক তার গায়ে জড়িয়ে দিলেন। ইমাম বুসিরি রহমাতুল্লাহি আলাইহি যখন ঘুম থেকে জাগলেন তখন নিজেকে আবিষ্কার করলেন সম্পূর্ণ সুস্থ অবস্থায়। শরীরে যেই অংশে বছরের পর বছর অবশ হয়েছিল তাতে পক্ষাঘাতের কোনো চিহ্নই ছিল না। এই ঘটনার পর থেকেই কাসিদার নাম হয়ে যায় কাসিদায়ে বুরদা, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুরদা অর্থাৎ চাদর মুবারক তার গায়ে জড়িয়ে দিয়েছেন। যদিও এর প্রকৃত নাম ছিল আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদহি খাইরিল বারিয়া, সৃষ্টির সেরা প্রশংসায় রচিত উজ্জ্বল নক্ষত্রমালা। এই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মানুষ বুঝতে পারলো এই কাসিদা কেবল কোনো কাব্য নয়, এতে আছে বরকত, আছে শিফা। ইতিহাসে এমন নজিরও পাওয়া যায় যে এক বাদশাহ এই কাসিদার একটি অনুলিপি
সংগ্রহ করে নিজের সাথে রাখতেন, আর তার বরকতে তিনি নিজের দুরারোগ্য রোগ থেকে আরোগ্য লাভ করেন। শত শত বছর ধরে আশিকানে রাসূল দুনিয়াবি ও দ্বীনি উদ্দেশ্য পূরণার্থে এই কাসিদা পাঠ করে আসছেন। বহু বুজুর্গ এই কাসিদা পাঠের মাধ্যমে রুহানি চিকিৎসার নির্দেশনা দিয়েছেন। কাসিদায়ে বুরদা শরীফ মোট 161টি পংক্তি সম্বলিত 10টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে রয়েছে ভালোবাসা আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনার এক একটি স্তর। এই কবিতা এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে পৃথিবীর অসংখ্য ভাষায় এর অনুবাদ ও ব্যাখ্যা রচিত হয়েছে। বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, সিন্ধি এবং আরও অনেক ভাষায় সম্পূর্ণ অনুবাদ ও ব্যাখ্যা লেখা হয়েছে। অসংখ্য উলামায়ে কেরাম নিজেদের সারা জীবনের জ্ঞান নিয়োজিত করেছেন কেবল এই একটি কাসিদার ব্যাখ্যার রচনায়। 750 বছর আগে একজন অসুস্থ অসহায় মানুষের হৃদয় থেকে বেরিয়ে আসা কয়েকটি লাইন আজও পৃথিবীর লাখো কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। কিন্তু কেন? হয়তো এই কারণে যে এই কাসিদায় নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো লৌকিকতা, আছে শুধু একজন মানুষের সত্যিকারের ভালোবাসা, একনিষ্ঠতা আর সেই ভালোবাসার প্রতি আশা এক জবাব। ইমাম বুসিরি রহমাতুল্লাহি আলাইহি হয়তো কখনো কল্পনাও করেননি তার শারীরিক ও মানসিক যন্ত্রণা কাতর অবস্থায় হৃদয় গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা থেকে জন্ম নেওয়া এই কাসিদা একদিন হয়তো গোটা মুসলিম বিশ্বের অমূল্য সম্পদ হয়ে উঠবে। কিন্তু ইতিহাস সাক্ষী, ভালোবাসা যখন সত্যিকারের হয় তখন তা একজন মানুষের ভিতরেই সীমাবদ্ধ থাকে না, তার সুগন্ধি ছড়িয়ে পড়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে। আজও যখন কেউ কষ্টে থাকে, যখন মন খুঁজে পায় না শান্তির ঠিকানা, তখন অসংখ্য মানুষ এই একই কাসিদার দ্বারস্থ হয়, যা একদিন এক অসহায় মানুষকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছে।